নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সর্ষে ভোলার ঝাল। এই শীতকালে নানা ধরনের ভাবে আমরা নানা রকম মাছ রান্না করে থাকি। তো আজকে আমি যেইভাবে ভোলা মাছের রেসিপিটা রান্না করব, একবার এই রেসিপিতে মাছ রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সর্ষে ভোলার ঝাল রান্না করার জন্য সবার প্রথমে এখানে আমি ভোলা মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার মনে হয় মাছগুলো পোয়া ভোলা মাছ, বাজার থেকে পোয়া ভোলা বলেই কিন্তু এগুলোকে দিল। তো মাছগুলোকে এবার লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো রান্নার মোটামুটি মিনিট 10 আগে মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে 10 মিনিট রেস্টে রাখবো। এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে। আর রান্নার পর কিন্তু মাছগুলো খেতেও বেশ সুস্বাদু হয়। তো মিনিট 10 আমি মাছগুলোকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর রান্নাটা শুরু করব। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। যেহেতু ভোলা মাছ সর্ষে ঝাল করছি, তাই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই স্বাদটা বেশি ভালো হবে। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর খুব ভালো করে তেল গরম হয়ে গেলে এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে একে একে ছেড়ে ভেজে নেব। মাঝারি আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে আমি দু ব্যাচেই ভাজছি, যেহেতু একবারে সবকটা মাছ কিন্তু কড়াইতে ধরছে না। তো মাছগুলোকে একটু এপিট ওপিট উল্টে বেশ ভালো করে ভেজে নেব। ভোলা মাছ যেহেতু বরফের মাছ, আর এই সমস্ত বরফের মাছগুলোকে একটু ভালো করে না ভেজে রান্না করলে কিন্তু মাছের মধ্যে একটা গন্ধ থেকে যায়, মাছ খেতে ভালো লাগে না। তাই মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন কিন্তু মাছগুলোকে কম বা বেশি করে ভেজে নেবেন। ভোলা মাছ আপনারা অনেকভাবেই বাড়িতে রান্না করেন। একবার আমি যেভাবে রান্না করছি রেসিপিটা দেখুন। আর এই রেসিপিতে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো এই মাছগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আর বাকি যে মাছ রয়েছে সেই মাছও আমি ঠিক একইভাবে ভেজে তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব কালো জিরে, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। তবে অবশ্যই করে কাঁচা লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু লঙ্কা তেলে দেওয়ার সাথে সাথে ফাটতে পারে। তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন ভেজে নেওয়ার পর এবার একটা কেটে নেওয়া টমেটো, তার সাথে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে নেব। তো টমেটো যখন একটু নরম হয়ে আসবে সামান্য করে জল দিয়ে দিতে হবে, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো এবার আমি সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে মশলার সাথে টমেটোকে এবার কষিয়ে নেব। টমেটোটা এদিকে ভালোভাবে কষানো হতে থাক, ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি এখানে গোটা জিরে, তার সাথে নিয়ে নিচ্ছি সম পরিমাণ 2 ধরনের সর্ষে, আর তার সাথে নিয়ে নেব বেশ কয়েকটা গোলমরিচ, আর 2 কোয়া রসুন, আর স্বাদ মতন কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। তবে অবশ্যই করে কিন্তু ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন। আর যেই মশলাগুলো আমি এখানে বেটে নিচ্ছি সেই মশলাগুলো কিন্তু প্রত্যেকটাই এই রান্নাতে ব্যবহার করবেন, তবেই কিন্তু রান্নার স্বাদটা আপনারা পাবেন। এবার সামান্য জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে টমেটোটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার বেটে নেওয়া মশলা দিয়ে দেব। আর মশলার পাত্রের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, সামান্য করে একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
তবে ভয় পাবেন না, সর্ষে আছে বলে মশলাটাকে কিন্তু কম কষাবেন না। যেহেতু এখানে রসুন দেওয়া আছে, রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। এতে করে কিন্তু মশলাটা তেতো হবে না। তবে খেয়াল রাখবেন মশলার কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে। কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। তো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। আর ঝোলটা ফুটতে শুরু করলে এবার দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো। তো আমি যেহেতু মাছটা একটু গামাখো করে রান্না করব, আমি সেই হিসাবেই ঝোলটাকে এখানে দিয়েছি। তো আপনারা নিজেদের পছন্দ মতন কিন্তু ঝোলটা এখানে ব্যবহার করবেন। তো মাছগুলোকে দেওয়ার পর এবার মাঝারি আঁচে রেখে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন সময় একটু রান্না করে নিতে হবে। এতে করে কিন্তু খুব ভালোভাবে মাছগুলোও সুসেদ্ধ হবে আর মাছের স্বাদটাও ঝোলের মধ্যে খুব ভালো করে চলে আসবে। তো 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি। আমার মনে হচ্ছে মাছের ঝোলটা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো আপনারা চাইলে এখানে কিন্তু সবশেষে একটু কাঁচা সর্ষের তেলও ওপর থেকে দিতে পারেন। তাতে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা সর্ষের তেলের ঝাঁজ আসে। তো আমি কিন্তু এখানে কাঁচা সর্ষের তেলটা আজকে আর দিচ্ছি না। তো আমার আজকের এই সর্ষে ভোলা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।